মনে প্রাণে যদি বুঝি ভগবান আছেন, এই একটি কথা যদি আমাদের মনে প্রাণে থেকে সাড়া দেয়, মনে প্রাণে যদি বুঝি ভগবান আছে, এই একটা কথা যদি মনে প্রাণে থেকে সাড়া দেয় যে ভগবান আছে, সকলের মনের সহজ সরল স্বীকৃতি যদি থাকে, তবেই সমাধান হয়। ভগবান আছেন বা নেই কোনোটাই সঠিকভাবে বলতে পারছো না, কাজেই সব গন্ডগোল, আর এর জন্যই দুর্দিন। রামনারায়ণ রাম। প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আজকে তত্ত্ব ঘরোয়া তত্ত্ব আলোচনা হবে, খুব সুন্দর, খুব ভালো লাগবে। এই বিষয় প্রথমেই আলোচনা করছি, শুরু করছি তত্ত্ব আলোচনা। দৃষ্টির বাইরে নিরাকার, আকারবিহীন, নিরাকার নয়, অদৃষ্ট নয়। আমাদের এই যে জন্ম জন্মান্তর, আবহমান কাল হতে এই যে পরিবর্তন, রূপে রূপে রূপান্তরের মাঝে এই যে ধারাবাহিকতা ধারা, তার ব্যাখ্যা বিরাট বিরাট রহস্যের মাঝেই এই জন্ম। শাস্ত্রে আছে বারবার জন্ম হয় আমাদের কর্ম অনুযায়ী, কিন্তু প্রত্যক্ষভাবে সবার বুঝে ওঠা সম্ভব হয়নি কেন এই জন্ম। শাস্ত্রে আছে সবটাই সাধনা সাপেক্ষ, সাধনার উপরেই বেশি নির্ভর করছে। সাধনা করে যতদিন পর্যন্ত ভিতরকার সাধনার যন্ত্রগুলো স্ফুরণ না হয়, এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতেই হবে। তাই বারবার পরিবর্তনের মাঝে চলছে, সুতরাং সমস্যা থেকেই যাচ্ছে, সমাধানে এখনো পৌঁছানো সম্ভব হয় নাই। কাজেই অধিকাংশ ক্ষেত্রে শাস্ত্রের উপর, পূর্বাপর মহানদের উপর নির্ভর করেই চলছে। আমরা গতির মাঝে থেকে যাচ্ছি, কিন্তু যদি সমাধানে আসা যেত, সবটা যদি মানা যেত, তাহলে এই পৃথিবীতে অত্যাচার, দুরাচার, অন্যায় বলে কিছু থাকতো না, সব এক হয়ে যেত। সেইখানে সুযোগ নিয়ে দেশে দেশে বিবাদ বিচ্ছেদ চলছে। বিভক্তের মূলেই আছে জানবার ভুল, বুঝবার ভুল। ওই ত্রুটির সমাধান হচ্ছে যদি প্রত্যক্ষভাবে বুঝে নেওয়া যায় তবেই হয়, সেটারই অভাব। বুঝবার চেষ্টা চলছে না, বুঝবার সুযোগ সুবিধা হচ্ছে না। কাজেই ভয়ভীতি বা নানা রকম অবস্থার পরিবেশে সব মেনে নিতে হয়। ভগবান কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? জিজ্ঞাসা চিহ্ন। ভগবান কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? তিনি কোথায় আছেন? জিজ্ঞাসা চিহ্ন। কিভাবে আছেন? বুঝা যাচ্ছে না। এই ব্যাপারে শাস্ত্রের যে উক্তি, তাতে সেই ভগবানের খোঁজ কে জানে? কেহ বুঝতে পারছে না। অজানার উপর ভগবানকে ডাকা, না জেনে ডাকা আর জেনে ভগবানকে ডাকা অনেক তফাৎ। মনে প্রাণে যদি বুঝি ভগবান আছেন, এই একটি কথা যদি ভিতর থেকে সাড়া দেয় যে ভগবান আছেন, সকলের মনের সহজ সরল স্বীকৃতি যদি থাকে, তবেই কিন্তু সমাধান হয়। ভগবান আছেন বা নেই কোনোটাই সঠিকভাবে বলতে পারছে না, কাজেই সব গন্ডগোল, আর এর জন্যই দুর্দিন। ভগবান সম্পর্কে যে যা খুশি বলে যাচ্ছে, কারণ ফলাফল বুঝতে পারছে না। কিন্তু সাথে সাথে ফলাফল বুঝতে পারলে যার যার খুশি মতো কাজ কেহ করতে পারতো না। তাই দেখতে পাচ্ছি নিজ নিজ খুশি মতো নানা রকম নীতিবাদ, যে যার খুশি মতো তার কৌশল, তার মতো সব চালিয়ে যাচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারছে না। সূর্য পৃথিবী নিয়ে তো কেউ মারামারি করে না, চাঁদ নিয়ে তো কেউ মারামারি করে না। তাহলে আমাদের কি পদ? আজ আমি ভক্তকে বললাম ভগবান আছেন, তাতে কি হলো? ভক্ত বিশ্বাস করলো ঠাকুর যখন বলেছেন তখন নিশ্চয় আছেন, কিন্তু অন্তরের কিভাবে বিশ্বাস করানো যায়? অনেকে বাবার দাদুকে সেই দাদুর বাবাকে দেখে নাই, বিলেতে যায় নাই, দেখে নাই, তাহলেও বিশ্বাস করে, কারণ আমি যখন আছি, আমার বাবা যখন আছে, তার বাবাও ছিলেন, এটাই বিশ্বাস করি। কাজেই না দেখলেও প্রত্যক্ষ সৃষ্টির ভিতর দিয়ে অনেক কিছু বোঝানো যায়। সৃষ্টির সব জিনিস দেখেও তো বিশ্বাস হচ্ছে না। চাঁদ উঠছে, সূর্য দেখছো, দেখেও তা মনে গাচ্ছে না। প্রকৃতির স্বাভাবিক নিয়মে সব হয়ে যাচ্ছে, দেখে শুনেও তো মনের গভীরে পিনের খোঁচা দিচ্ছে না। ক্ষুধা লাগলে বা দৈহিক নিবৃত্তির হলে যেমন সন্তুষ্ট হয়, সেরকম তো অন্যান্য ক্ষেত্রে হয় না। এই সৃষ্টির এত বড় সাগর, ভগবানের কি লীলা, দেখে শুনে বা বললো, কিন্তু ধোঁয়া খেতে খেতে ধোঁয়ার মতো ফুৎকারে উড়ে গেল, তার চেয়েও বেশি মনে গাঁথলো না।
যদি নৌকার উপর থাকতো, নৌকা যখন ডোবে তখন কি অবস্থা হয় বুঝতে পারতো। তাই এখানে শ্রী শ্রী ঠাকুর বলছে, তাই বলছি মনের একাগ্রতায় কি না হয়। অত বিরাট ঝড় সেও থেমে গেল। গুরু গম্ভীর নিনাদে সুর ধরে যেতে হবে আমাদের, জানতে হবে কেন এই সৃষ্টি, কেন এই সূর্য, কেন এই চন্দ্র। সৃষ্টির প্রত্যেকটির কারণ জিজ্ঞাসা করবে, সৃষ্টির এমনই নিয়ম। বারবার জিজ্ঞাসা করতে করতে আপনি জানবে, আপনি স্ফুরণ হয়ে যাবে। যেমন আগুন লাগলে বাতাসে এসে পূরণ করে, তেমনি ভাবে স্ফুরণ হবে। ভাঙলে জোড়া লাগবেই, এটাই নিয়ম। কোনো কিছুর অপূরণ থাকতে পারে না, কাজেই বারবার জিজ্ঞাসা করো, নিজের মধ্যে ডুবে যাও, মগ্ন হয়ে যাও। তুমি তোমার মধ্যে বারবার জিজ্ঞাসা করো, কেন এই সূর্য, কেন এই পৃথিবী, কেন এই সৃষ্টি, কি তার উদ্দেশ্য। আর এই মন্ত্র যে পেয়েছো, শব্দই এমন সুর, শব্দই এমনই সুর যে তোমাকে কেন্দ্রস্থলে পৌঁছে দেবে। আমার 1010 শব্দে মিশ্রিত হয়ে আছি বলে কেহ কিছু পায় নাই। আমরা হাজার রকম চিন্তাধারার বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াই। কাজেই একটি শব্দে দিনের পর দিন ডুবে থাকলে আপনি ফুটে উঠবে। কাজেই একটি শব্দে দিনের পর দিন ডুবে থাকলে আপনি ফুটে উঠবে। আজও সেই জ্বলন্ত আগ্নেয়গিরি লাভার মতো সূর্যের মধ্যে সমস্ত ধাতু গলিত অবস্থায় টকবক করছে, ধুমধাম করে উঠছে আর পড়ছে। 200-400 মাইল উপর হতে একটি বুবুদ পড়ছে। সেই আলোতে এত আলো, এত তাপ সৃষ্টি হচ্ছে যে তার থেকে অনবরত সৃষ্টি হয়ে চলেছে। এই পৃথিবী তারই সৃষ্টি, আমরা এই পৃথিবীর সৃষ্টি। আমাদের ভিতরেও তাই সেই আগুন রয়েছে, মূলাধারে, অনাহতে, বিশুদ্ধ আজ্ঞাচক্রে, সহস্রারে। সহস্রারে সহস্র সূর্যের মতো তেজ নিয়ে বের হবেই, কারণ যা হতে সৃষ্টি সেটাই বের হবে। আমাদের সেই সাধনা করতে হবে। সেই অগ্নির স্ফুরণ হবার জন্যই আমাদের সাধনা, আমাদের চর্চা, আমাদের মূল মন্ত্রের সাধনা। জগতের সব রূপ নিয়ে নিজ রূপের সঙ্গে মিশিয়ে সাধনা করতে হবে। অগণিত বিশ্বের সৃষ্টির ক্ষমতা এক একটা বীজে রয়েছে, শুধুই স্ফুরণের অপেক্ষায়। গুরু কি করেন? এই মন্ত্র দান করেন, ধরো আর ছাড়ো, দেখতে পাও আচ্ছা, না পাও আচ্ছা। অনুভূতি হোক বা না হোক, শুধু মনন করে স্মরণ করে যাও আর ভেবে যাও, আর এই অনন্ত সৃষ্টির মধ্যে আমি বীজ হয়ে আছি। ঠাকুর কি বলছেন? আর ভেবে যাও, এই অনন্ত সৃষ্টির মধ্যে আমি বীজ হয়ে আছি। অহর্নিশ কাজ করে যাও, আপনি রেকর্ডের মতো বেজে উঠবে। তোমার রেকর্ডের কণিকার মধ্যে যে শিরা উপশিরার কয়েল বাঁধা আছে, তা দিয়ে পৃথিবীকে কয়েক প্যাচ দেওয়া যায়। কাজেই যে সুর বাজাবে সে সুরই তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। অদ্ভুত তার ভাব। চিদানন্দ ব্রহ্মানন্দের কথা শুনেছ? এর আভাস এখানে পাচ্ছ। বিশ্বের মহাসুরের উন্মাদ হয়ে যাবে। মূলাধার হতে সহস্রারে সে যে কি আনন্দের ঢেউ। তোমার দেহবিনা যন্ত্রে বেজে উঠবে, জেগে উঠবে সেই সুর, তুমি শুধু বাহ করবে। সেই আনন্দ একখায় ব্যাখ্যায় আনা যায়, শুধু দিন রাত ভাববে। তোমার এই দেহবিনা যন্ত্রে আছে সব সুর, তুমি তোমাকে খুঁজলে সব পাবে। মন্ত্রতন্ত্রই তোমার মধ্যেই। এই মন্ত্রকে জাগালে সব জেগে উঠবে। গুরু শুধু জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তুমি বীজ আকারে রয়েছ। তুমি তোমার কাজ করে যাও, আপনি স্ফুরণ হবে, বাজবে তোমার দেহবিনা যন্ত্র। এখানে খুব সংক্ষেপে দেওয়া আছে, আকারবিহীন, নিরাকার নয়, অদৃষ্ট নয়, দৃষ্টির বাইরে নিরাকার। নিরাকারের একটা আকার থাকে, বস্তুর বস্তুত্ব থেকে যায়। বস্তু দৃষ্টির বাইরে গেলেও বস্তুর অস্তিত্ব ছিল অদৃষ্ট আকারে। দৃষ্টিতে এলো এই পরিদৃশ্যমান জগৎ, এই মিন্ময় পৃথিবী। এই পৃথিবীতে বিভিন্ন বস্তু বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে গেল। এতটুকু চক্ষু দিয়ে যদি অসীমকে দেখা যায়, তবে এই মন দিয়ে অনন্ত বিশ্বের রহস্যকে জানা যাবে না কেন? আমাদের এই বিশ্বের সৃষ্টির সকল সমাধান রয়েছে আমাদের এই দেহবিনা যন্ত্রে। অগণিত বিশ্বের সৃষ্টির ক্ষমতা এক একটা বীজে রয়েছে, শুধু স্ফুরণের অপেক্ষায়। গুরু কি করেন? এই মন্ত্রই দান করেন, ধরো আর ছাড়ো, দেখতে পাও আচ্ছা, না পাও আচ্ছা। অনুভূতি হোক বা না হোক, শুধু মনন করে স্মরণ করে যাও আর ভেবে যাও, এই অনন্ত সৃষ্টির মধ্যে আমি বীজ হয়ে রয়েছি। আজ তত্ত্ব রচনা এইটুকুই। রামনারায়ণ রাম, গুরুর কৃপাহি কেবলম।